প্রথমেই বলি যে এক সংকর জনন এবং দ্বিসংকর জননের মধ্যে বেসিক ডিফারেন্স কী না। এক সংকর জনন মানে হচ্ছে এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে সংকরায়ন, আর ডাইহাইব্রিড ক্রস মানে হচ্ছে দুজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন দুটো জীবের মধ্যে সংকরায়ন। আমাদের প্রশ্নে আছে যে একটি বিশুদ্ধ লম্বা এবং হলুদ বীজযুক্ত মটর গাছের সাথে একটি বিশুদ্ধ খর্ব এবং সবুজ বীজযুক্ত মটর গাছের সংকরায়ন, দ্যাট মিন্স দুটো গাছই একদম বিশুদ্ধ, তাদের মধ্যে সংকরায়ন মানে হচ্ছে এটাই হচ্ছে তোমার ডাইহাইব্রিড ক্রস। তাহলে এতে জিনোটাইপ কী আছে না, বিশুদ্ধ লম্বার ক্ষেত্রে এর জিনোটাইপ আছে ক্যাপিটাল টি এবং বিশুদ্ধ হলুদের জন্য জিনোটাইপ আছে ক্যাপিটাল ওয়াই। একইভাবে বিশুদ্ধ বেটের জন্য যে জিনোটাইপ সেটা কি আছে না, সেটা আছে স্মল টি, আর সবুজ বীজের জন্য স্মল ওয়াই। আশা করছি সবাই দেখতে পাচ্ছ। ফার্স্ট এর কী হবে না, এটা হচ্ছে প্যারেন্টাল জেনারেশন, এটাকে বলা হয় পি ফর প্যারেন্টাল জেনারেশন বা জনিত্র জন্য। এখান থেকে এবার গ্যামেট তৈরি হবে। দেখো কটা গ্যামেট তৈরি হবে সেটা ইম্পর্টেন্ট না, কত রকম গ্যামেট তৈরি হবে সেটা ইম্পর্টেন্ট। এখান থেকে কত রকম গ্যামেট তৈরি হবে, আর আমি বলেছি যে গ্যামেট যখন তৈরি হবে গ্যামেটের প্রতিটা জিন একটা করে থাকবে, তাহলে সেখানে টি জিনও থাকবে ওয়াই জিনও থাকবে। কটা করে, দুটো করে এখানে আছে, তাহলে অর্ধেক হয়ে গেলে ক্যাপিটাল টি ক্যাপিটাল ওয়াই অর্ধেক হয়ে গেছে। এখানে দেখো জোড়ায় ছিল, যখনই গ্যামেট তৈরি হবে সেটা একটা একটা করে হয়ে যাবে। একইভাবে এখানেও কী হয়ে যাবে, স্মল টি স্মল ওয়াই। বুঝতে অসুবিধা আছে? এটাকে কি বলা হয়, গ্যামেট। তাহলে ফার্স্ট সেটা হচ্ছে যে জিনোটাইপ আমরা পেলাম সেখান থেকে গ্যামেট তৈরি হবে। গ্যামেট তৈরি হবে মানে প্রতিটা সেট অফ জিন থেকে একটা করে হবে। তাহলে এখানে সেট আছে ক্যাপিটাল টি এর দুটো জিন আছে, সেখান থেকে একটা এসছে স্মল। এটা দেখবে বইয়ে অনেক সময় এরকম দুটো করে দেখায়, এটা এরকম কটা করে দেখায়, এবার দুটো করে দেখাক, তিনটে করে দেখাক, যটা করেই দেখাক, এখান থেকে আলটিমেটলি যদি গ্যামেটের মিলন ঘটে আলটিমেটলি একটা জীব তৈরি হবে, তার জিনোটাইপ কী হবে। দেখো এটার সাথে এটা যদি মিলিত হয় কি জীব আসবে, এটার সাথে এটা, তাহলে এটার সাথে এটা মিলিত হলো একটা আসবে ক্যাপিটাল টি, এখানে স্মল টি আছে, তাহলে স্মল টি, এখানে ক্যাপিটাল ওয়াই আছে, এখানে স্মল ওয়াই আছে। বুঝতে অসুবিধা হচ্ছে? তাহলে গ্যামেটের যখন মিলন ঘটছে তার মানে প্রতিটা, এটা বিশুদ্ধ লম্বা হলুদের গ্যামেটের সাথে বিশুদ্ধ বেঁটে সবুজের গ্যামেট একসাথে মিশ্রিত অবস্থায় থাকবে। এটাই আমরা পড়েছিলাম না যে পৃথকীভবনের সূত্রে, যে তারা একসাথে থাকবে কিন্তু একসাথে থাকলেও তারা মিশে যাবে না। এরপর তাহলে এটা কী ধরনের জীব হলো, এটা সংকর জীব হলো না, এটা হচ্ছে F1 জেনারেশন। এখানে এর ফিনোটাইপ কী আসবে, সংকর লম্বা ও হলুদ বীজ যুক্ত মটর গাছ। তাহলে এরকম জিনোটাইপটা নিচে লিখতে হবে, জিনোটাইপের নিচে এরকম ফিনোটাইপটাকেও নিচে লিখতে হবে, যেটা তোমরা অনেকেই লেখোনি। তাহলে ফার্স্ট প্যারেন্টাল জেনারেশন, সেখান থেকে গ্যামেট তৈরি করতে হবে। দেখতে পাচ্ছ তুমি, আমাদের সবসময় জিনোটাইপিক এবং ফিনোটাইপিক অনুপাত বের করতে হয় কততম জেনারেশনে, F2 জেনারেশন মানে F1 জেনারেশনে উৎপন্ন হওয়া জীবের মধ্যে স্বপরাগযোগ করতে হবে। স্বপরাগযোগ বা সেলফিং মানে এইরকম একটা সংকর জীবের সাথে পুনরায় এইরকম আর একটা সংকর জীব বীজযুক্ত মটর গাছের ক্রস। তাহলে নেক্সট স্টেপ কী হবে, ক্যাপিটাল টি স্মল টি ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, তার সাথে ক্রস ক্যাপিটাল টি স্মল টি ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। বোঝা যাচ্ছে? আমি এত দূর অবধি বোঝালাম, কারোর কোনো অসুবিধা আছে? তাহলে এখান থেকে কত রকমের গ্যামেট তৈরি হবে না, দেখো এখানে সংকর অবস্থায় আছে, আর আমি বলেছিলাম যখনই সংকর অবস্থায় থাকবে ফর্মুলা হচ্ছে 2 টু দি পাওয়ার n। তাহলে কটা সংকর অবস্থায় রয়েছে, দুটো। টি সংকর অবস্থায় রয়েছে, টি জিন সংকর অবস্থায় রয়েছে, আর ওয়াই জিন সংকর অবস্থায় রয়েছে। তাহলে ফর্মুলা 2 টু দি পাওয়ার n মানে n এর জায়গায় 2 বসবে, তার মানে 4। কটা গ্যামেট তৈরি হবে, চারটে। কী কী গ্যামেট তৈরি হচ্ছে দেখো এবার না, এখান থেকে চারটে গ্যামেট কী কী তৈরি হচ্ছে দেখো না। একটা হবে ক্যাপিটাল টি ক্যাপিটাল ওয়াই। যখনই গ্যামেট তৈরি করবে এমনটা না হয় যে একই প্রকার জিন দুটোতে ঢুকে গেছে, যে ক্যাপিটাল টি স্মল টি একই জিন ভরে দিয়েছে, হবে না। প্রতিটা জিন একবার করে থাকবে, কিন্তু প্রতিটা জিনই থাকবে। একটা হবে ক্যাপিটাল টি স্মল ওয়াই, একটা হবে স্মল টি ক্যাপিটাল ওয়াই, আর একটা হবে স্মল টি স্মল ওয়াই। বোঝা গেল গ্যামেট কীরকম হলো? একইভাবে এখানেও হবে চারটে গ্যামেট। কী কী, ক্যাপিটাল টি ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল টি স্মল ওয়াই, স্মল টি ক্যাপিটাল ওয়াই, স্মল টি স্মল ওয়াই। সরি, এটা ক্যাপিটাল ওয়াই হবে। বোঝা গেছে? তাহলে এটা গেল গ্যামেট। এবার আসবো আমরা এদের মধ্যে চেকার বোর্ড করে দেখাবো যে কতগুলো কি আসছে। তাহলে চলে আসি এবার চেকার বোর্ডে। তাহলে চেকার বোর্ডটা ফার্স্ট দেখে নিই।
দেখো তাহলে চেকার বোর্ডের ফার্স্ট এই একদম কোণের ঘরটাতে একদিক দেখাবো পুরুষ গ্যামেট, একদিক দেখাবো স্ত্রী গ্যামেট। তাহলে কী কী গ্যামেট পেলাম? একটা ক্যাপিটাল টি ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল টি স্মল ওয়াই, স্মল টি ক্যাপিটাল ওয়াই, স্মল টি স্মল ওয়াই। একইভাবে এইদিকেও তাই, ক্যাপিটাল টি ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল টি স্মল ওয়াই, স্মল টি ক্যাপিটাল ওয়াই, স্মল টি স্মল ওয়াই। তাহলে আমরা এরকম পুরুষ গ্যামেট এবং স্ত্রী গ্যামেট 4টে করে পেয়েছি। এদের মধ্যে এবার চেকার বোর্ড কীরকম না, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, এইভাবে। তাহলে প্রথম জিপটা আসবে কি ক্যাপিটাল টি ক্যাপিটাল টি ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই। এটা গেল তার জিনোটাইপ। ফিনোটাইপ কি হচ্ছে? বিশুদ্ধ, লম্বা ও হলুদ, বিশুদ্ধ, লম্বা ও হলুদ। তারপরেরটা আসবে কি ক্যাপিটাল টি ক্যাপিটাল টি ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। এটা কীরকম হয়ে যাবে? শঙ্কর, শঙ্কর। কারণ দেখো যখনই যে কোনো একটা জিন ক্যাপিটাল স্মল হবে তার মানে সেই জিপটা কি শঙ্কর। তাহলে এটা চলে আসবে শঙ্কর, লম্বা ও হলুদ। সবুজ কেন হবে? ক্যাপিটাল জিন থাকলে মানে সেটা প্রকট জিন। তারপরেরটাতে আসবে ক্যাপিটাল টি স্মল টি ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই। এটাও কি আসবে? শঙ্কর, লম্বা ও হলুদ। তারপরটা কি আসবে? ক্যাপিটাল টি স্মল টি ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। এটাও আসবে শঙ্কর, লম্বা ও হলুদ। এটার সাথে এটা ক্যাপিটাল টি ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। এটাও কি আসবে? শঙ্কর, লম্বা ও হলুদ। ঠিক আছে, এটা ক্যাপিটাল টি স্মল ওয়াই কী হবে? সবুজ। এটা হবে দেখো সবুজ, শঙ্কর, লম্বা ও সবুজ। কেন? দুটো জিনিস দেখো স্মল ওয়াই। আর আমরা দেখেছিলাম যে যখন প্রচ্ছন্ন অবস্থায় দুটো জিনিস স্মল ওয়াই থাকবে তখন সেটা সবুজ গুণের জন্য যায়। তাহলে এটা চলে আসবে সবুজ। তারপর কি আসবে? ক্যাপিটাল টি স্মল টি ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। এটা কি হয়ে যাবে? শঙ্কর, লম্বা ও হলুদ। তারপর এটা ক্যাপিটাল টি স্মল ওয়াই শঙ্কর, লম্বা ও সবুজ। বুঝতে পারছো প্রত্যেকে? নেক্সট চলে আসে, এটা কি হয়ে যাবে? ক্যাপিটাল টি স্মল টি ক্যাপিটাল ওয়াই। এটাও চলে আসবে কি শঙ্কর, লম্বা, হলুদ। ও ক্যাপিটাল টি স্মল টি ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই কী হয়ে যাবে? শঙ্কর, লম্বা ও হলুদ। নেক্সট স্মল টি ক্যাপিটাল ওয়াই কী হয়ে যাবে? এটা শঙ্কর, খড়ব ও হলুদ। তারপর এটা স্মল টি ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই শঙ্কর, খড়ব ও হলুদ। নেক্সট ক্যাপিটাল টি ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই কী হয়ে যাবে? শঙ্কর, লম্বা, হলুদ। এটা চলে আসবে ক্যাপিটাল টি স্মল ওয়াই কী হয়ে যাবে? শঙ্কর, লম্বা ও সবুজ। এটা চলে আসবে কি স্মল টি ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই শঙ্কর, খড়ব ও হলুদ। আর এটা আসবে স্মল টি স্মল ওয়াই বিশুদ্ধ, খড়ব ও সবুজ। এই গেল, এটা পুরোটা গেল কি F2 জেনারেশন। তাহলে পুরো চেকার বোর্ডটাতে গেল কি, সেখানে আমরা দেখলাম F2 জেনারেশনে এই যে টোটাল 16টা গাছ, এই 16টা গাছের মধ্যে কটা গাছ বিশুদ্ধ, লম্বা ও হলুদ, কটা গাছ শঙ্কর, লম্বা ও হলুদ, কটা গাছ শঙ্কর, খড়ব ও হলুদ, আর কটা গাছ বিশুদ্ধ, খড়ব ও সবুজ। এই কোটা হচ্ছে, এটা হচ্ছে একটা চেকার বোর্ড। জিনোটাইপিক অনুপাত মানে দেখবো যে এই জিনোটাইপগুলো কতবার করে আছে, আর ফিনোটাইপিক অনুপাত দেখবো মানে কতগুলো এইরকম যে ফিনোটাইপ সেগুলো কতবার আছে। তাহলে আমরা আসি এবার জিনোটাইপিক এবং ফিনোটাইপিক অনুপাতে। তাহলে ফার্স্ট দেখায় জিনোটাইপিক অনুপাত। দেখো এটা কটা রয়েছে পুরো চেকার বোর্ডে? একটাই রয়েছে। তাহলে এটা আমি 1 লিখে দিলাম। তাহলে 1:2। এটা দেখো শঙ্কর, লম্বা, ক্যাপিটাল টি ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই কটা রয়েছে? এটা একটা রয়েছে। জিনোটাইপ বলছি না 9টা? তো ক্যাপিটাল টি ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই কি ফিনোটাইপ হয় কখনো? তাহলে ক্যাপিটাল টি ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই এটা দেখো কটা রয়েছে? এটা একটা রয়েছে, আর রয়েছে কি
ওই তো নিচে না, এটা তো দুটোই স্মল ওয়াই। ওই তো এইটা এইটা, তাহলে এই দুটো দেখো আমি একটা দাগ দিলাম, এটা কটা রয়েছে গো? দুটো, তাহলে 1:2:2। এটা দেখো ক্যাপিটাল টি স্মল টি ক্যাপিটাল ওয়াই কটা রয়েছে? এটা একটা রয়েছে, আর একটা রয়েছে দেখো এইটা, সরি এটা না, এটা না, এটার সাথে রয়েছে দেখো আরেকটা, কোনটা? এইটা না, হ্যাঁ এইটা দেখো, দুটো দাগ দিয়ে দেখালাম, এটা তাহলে কটা রয়েছে? দুটো, তাহলে 1:2:2 হলো। তাহলে অনুপাতটা আমি লিখছি 1:2:2। নেক্সট ক্যাপিটাল টি স্মল টি ক্যাপিটাল ওয়াই কটা রয়েছে দেখো, এটা আমি গোল করে দিচ্ছি, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, না এটা না, হ্যাঁ এটা স্মল হবে, ঠিক এটা স্মল হবে, ঠিক আছে। তাহলে কটা রয়েছে? চারটে, তাহলে 4:4 দেখো এক ধার থেকে যাচ্ছি, কই 3 নম্বর? এইটা দেখি ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, হ্যাঁ এটা স্মল ওয়াই হতো। বেশ, দেখো নেক্সট যেটা আসছি, ক্যাপিটাল টি স্মল ওয়াই কটা রয়েছে দেখো, এটা একটা, আর কি রয়েছে? একটাই রয়েছে, তাহলে এটা 1, তাহলে অনুপাতটা দেখো আমি এখানে লিখে দেখাচ্ছি, তাহলে 1:2:2:4:1। নেক্সট আবার সে এইটা দেখো কটা রয়েছে, এটা আমি দুটো একটা টিক চিহ্ন দিচ্ছি, এটা একটা আর এটা একটা, না এটা একটা আর এটা একটা, দুটো, তাহলে 2:2 দেখো অনুপাতটা দেখো। নেক্সট এইটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, এইটা তাহলে স্মল টি ক্যাপিটাল ওয়াই কটা আছে? একটাই রয়েছে, তাহলে এটা 1 লিখে দিলাম, এটা আমি দুটো টিক দিয়েছিলাম, তাহলে 1:1 হয়ে গেল। আর এটা দেখো কটা রয়েছে? শঙ্কর খর্ব হলুদ দেখো, এটাও দেখো না নয়, এটা একটা, আর কই? আরে এটা তো জিনোটাইপ আলাদা না, এটা স্মল ওয়াই হবে, এটা স্মল ওয়াই হবে, আই এম সরি। তাহলে এই দুটো কি রয়েছে? এই দুটো হচ্ছে একই, তাহলে এটা 2:2, আর লাস্ট ওয়ান একটাই রয়েছে 1, তাহলে জিনোটাইপিক অনুপাত কি পেলাম? 1:2:2:4:1:2:1:2:1 12 24 12 12 1। বোঝা গেল যে জিনোটাইপিক অনুপাত কীভাবে বের করা হয়। আর এখানে ক্রসে একটু ভুল হয়ে গেছিলো, দেখেছো, মানে কনসেন্ট্রেশন না দিয়ে করলেই এরকম ভুল হবে। আর একটা হচ্ছে ফিনোটাইপিক অনুপাত মানে দেখতে কীরকম হয়, দেখবে এই শঙ্কর লম্বা ও হলুদ, এইটা তুমি দেখতে পাবে টোটাল কটা পাবে? 9টা পাবে। এই শঙ্কর লম্বা ও হলুদ দেখতে পাবে কটা? 9টা। শঙ্কর লম্বা হলুদ এরকম টোটাল পাবে 9টা। বিশুদ্ধ লম্বা ও হলুদ এরকম কটা পাবে? সরি, বিশুদ্ধ লম্বা আর ইয়ে তো তুমি বুঝতে পারবে না, শঙ্কর লম্বা এই টোটাল এই লম্বা মানে লম্বা এবং হলুদ পাবে 9টা, লম্বা এবং সবুজ পাবে 3টে, লম্বা এবং সবুজ পাবে 3টে, তাহলে 9:2, তাহলে ফিনোটাইপিক অনুপাত কী হচ্ছে দেখো 9:3:2। একইভাবে খর্ব এবং হলুদ এটাও পাবে 3টে, তাহলে চলে এলো 3:2, আর এখানে খর্ব এবং সবুজ পাবে একটা, তাহলে জিনোটাইপিক আর ফিনোটাইপিক অনুপাত বোঝা গেল। জিনোটাইপিক অনুপাত পেলাম এটা, শঙ্কর লম্বা নয়, লম্বা এবং হলুদ। তুমি শঙ্কর আর বিশুদ্ধ বাইরে থেকে দেখে বুঝতে পারবে না। লম্বা হলুদ দেখো, লম্বা হলুদ কোনটা কোনটা দেখো, 9টা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, 4টে, এটা একটা 5টা, এটা একটা 6টা, ধরো 6টা, এটা একটা 7টা, এটা একটা 8টা, আর এটা হচ্ছে 9টা। টোটাল 9টা তুমি পাবে শঙ্কর নয় মানে লম্বা এবং হলুদ। তাহলে এইভাবে জিনোটাইপিক ফিনোটাইপিক অনুপাত বের করতে হয়। বোঝা গেছে প্রত্যেকের? এনি কনফিউশন, এনি ডাউট?